এখানে যে পিঠেটা আমি বানাচ্ছি এটা হচ্ছে বাটার নান। এটা কিন্তু কোনো রকম তেল ছাড়া কীভাবে আমি বানিয়েছি, খুবই সহজ পদ্ধতি এবং খেতে তো ভীষণ সুস্বাদু। যে কেউ বানাতে পারবে, একবার যদি রেসিপিটা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন, দেখে চেষ্টা করুন বাড়িতে এভাবে বানানোর। আমার বিশ্বাস যে কেউ পছন্দ করবে এই ধরনের সফট বাটার নান, খুবই মজার খেতে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখবেন আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে, যেগুলি আপনাদের কাজে আসবে আশা করি, এবং যেগুলি আমি জানি পরে পরে শেয়ার করব, সেগুলি আপনারা খুব সহজে দেখতে পাবেন। তো আসুন দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটি, কিভাবে আমি এই বাটার নানটা বানিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এখানে এই বড় কাপটার 1.5 কাপ দেখাচ্ছি, মানে এটা কাপের মাপে হলে 3 কাপ পরিমাণ হবে। মোটামুটি 300 গ্রাম পরিমাণ ময়দাটা হবে। তো এখানে এই ছোট্ট চামচটার হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর এইটা বেকিং পাউডার দিলাম হাফ চামচের একটু কম, আর বেকিং সোডাটা আরোই কম পরিমাণ দিলাম, মানে 1/4 টিস্পুন হবে, একদম অল্প পরিমাণে। বেকিং পাউডার যতটা পরিমাণ দেবেন তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা। তো এখানে ময়দার পরিমাণটা যেহেতু কম, সেজন্য ওগুলো একদম অল্প অল্প করে দিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব, এটা আমার বাড়িতে তৈরি টক দই, আপনারা না থাকলে কিনে নিয়ে টক দই ব্যবহার করবেন। তো এখানে 100 গ্রাম পরিমাণ টক দই দিলাম, মানে 1 কাপ পরিমাণ হবে। 3 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ টক দই ব্যবহার করছি। তো এইটা টক দইটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যেখানে পানিটা ব্যবহার করব, এটা কিন্তু একদমই নর্মাল পানি, কোনো রকম গরম করা বা ফোটানো পানি না, একদম নর্মাল পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে হাতে করে মথে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ হাতে সময় থাকবে এটা ঢেকে রেখে দিতে পারেন। তারপরে কিন্তু যতক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, তারপরে এটা হাতে করে 5-7 মিনিট ভালো করে মথে নেবেন ডোটাকে। তাতে করে কি হবে, প্রত্যেকটা পিঠা কিন্তু খুব ভালোভাবে ফুলে নরম হবে, এবং দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিলেও কিন্তু এটা হটপটের মধ্যে সকালে যদি বানান 10টার সময়, আবার যদি মনে করেন বেশি হয়ে গেছে সন্ধ্যের সময় খাবেন, তখনও কিন্তু নরম থাকবে। এখানে 300 গ্রাম ময়দাতে 5টা বাটার নান বানানো হলো। তো 500 গ্রাম ময়দাতে যদি বানান, তাতে করে 7টার মতো বানানো হবে, কারণ এটা রুটির থেকে একটু মোটা হবে, একটু পুরু করে, মানে পরোটার মতো লেচিগুলো কাটতে হবে, কেটে একটু মোটা মোটা করে বেলতে হবে। আর এখানে আমি অল্প করে উপর থেকে বাটার ছড়িয়ে বাটার নানটাকে সেঁকে নিচ্ছি। আর একটু বেলবার সময় গোটা কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, এটা দেখতে ভালো লাগার জন্য। আর 2-3টে প্লেন বেলেও আমি সেঁকে নিয়েছি এইভাবে। জরুরি নয় যে ধনেপাতা কালো জিরে দিতেই হবে, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আর এমনি প্লেন বেলে নিয়েও এইভাবে সেঁকে বাড়িতে কোনো আত্মীয় আসলে তাকে এইভাবে নাস্তা বানিয়ে খাওয়ান, দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে যে খুব সুন্দর একটা নাস্তা খেলাম। যে কোনো ছোলার তরকারি, ঘুগনি বা মাংসের ঝোল দিয়ে পরিবেশন করুন।